إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وقال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربا رঙে সুন্নাত রঙে ইয়াজদানি বুয়াদ সিবগাতুল্লাহ নসে কুরআনি বুয়াদ ই জাহা দোজখে বুয়াদ তা বজখে বুয়াদ তা বেগুমা ই জাহা দোজখে বুয়াদ তা বেগুমা बेइबादत बेनमाज़ो बेक़ुरआन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियिना व शफीइना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहाबिहि व बारक व सल्लम अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফিতনা ফাসাদের জামানায় ফিতনা ফাসাদের যুগে মানুষ নেক কাজ ছাড়ার প্রতিযোগিতায় লিপ্ত গুনাহের মধ্যে লিপ্ত এমনই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে তার গোলামির জন্য প্রতি জুমার ন্যায় আজও তারই ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে মানুষ যখন কোনো বিপদে পড়ে বা অথবা কোনো বিপদের সম্মুখীন একটা আশঙ্কা থাকে, কিন্তু একটা আশঙ্কা ছিল মহা বিপদের মধ্যে পতিত হওয়ার, কিন্তু দেখা গেল কোনো এক কারণে কোন চেষ্টার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই
বিপদ থেকে হেফাজতে রাখলেন, তখন ভিতরে একটা আনন্দ হয়। তার থেকে গভীর চিন্তা করতে হবে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন বিপদ থেকে বাঁচাইলেন। দুনিয়ার সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ কষ্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড। এর থেকে সর্বোচ্চ মৃত্যুর পর আর শাস্তি দুনিয়াতে নাই। হাত কারুক পা কারুক কাটতে কাটতে একসময় তার কষ্ট দিতে দিতে একসময় মৃত্যুবরণ করবে, তার কষ্ট শেষ, দুনিয়ার কষ্ট ওখানেই সমাপ্ত। কিন্তু দুনিয়ার কষ্ট দিয়ে কি আসে যায়? ক্ষণস্থায়ী দুনিয়া আসছে একদিন, এক সময় ছিলাম না, অস্তিত্ব ছিল না, আমাকে আপনাকে কেউ চিনতো না, জানতো না, নামও জানতো না। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, ছোট ছিলাম, ছোট থেকে বড় হয়েছি, আবার এক সময় এমন একটা সময় থাকবো না, শুধু থাকবো না, না এমন একটা সময় আসবে যে আমাদের নাম কেউ শুনবেও না, জানবেও না। যেমন আমরা আমাদের বাবার নাম, দাদার নাম বলতে পারি, দাদার পরে দাদার বাপের নাম আর বলতে কয়জনে বা পারি? হাতে গোনা কয়েকজন মানুষ হতে পারতে পারে, কিন্তু দাদার নামই অনেকে বলতে পারে না, নানার নাম বলতে পারে না। দাদার বাপের নাম কিছু, যার ওরস থেকে তার জন্ম হয়েছে, দাদার বাপকে, তার বাপকে কয়জন পুরুষের নাম কে কয়জন জানি? তাদের নাম আমরা জানি না। তারা কি বিলীন হয়ে গেছে, দেশ দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কিছুদিন পর তারা বিলীন হয়ে গেছে, তাদের নাম নিশানা বলতে কোনো নাই, চিহ্ন নাই। তাহলে আমরাও একসময় ছিলাম না, আসি, আবার থাকবো না, এবং নিশ্চিহ্ন হয়ে যাব। যাব কোথায়? যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন সে আল্লাহর কাছে যেতে হবে। ওখানে গিয়ে ভালো মন্দর ফলাফল আমাকে ভোগ করতে হবে। ওই যে এখানে যাবো, ওই দুনিয়া ছেড়ে যে পরিবর্তন হবে, পরিবর্তন তো কয়েকটা ধাপে ধাপে পরিবর্তন হয়েছে, আর এই দুনিয়ার থেকে পরিবর্তনটা হচ্ছে লাস্ট পরিবর্তন, এরপরে আর পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে রাখছিলেন, সেখান থেকে মাতৃগর্ভে পাঠাইছেন, মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আনছেন, দুনিয়ার থেকে আবার নিজের কাছে নিয়ে নিবেন। ওখানে যারা যাবে, দুনিয়ার রূহের জগতের হিসাব নাই, মায়ের পেটের জগতের হিসাব নাই, হিসাব হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়াতে আমি আসলাম, যতটুকু সময় পেলাম, যতটুকু হায়াতি জিন্দেগি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এই হায়াতে জিন্দেগি দুনিয়ার যতটুকু সময় আমি পেয়েছি, সময়টা আমি কোন পথে ব্যয় করেছি? আল্লাহর পথে ব্যয় করেছি, আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করেছি, না আমি শয়তানের সন্তুষ্টির পথে ব্যয় করেছি? এই হিসাবটা নেওয়া হবে। এই হিসাবের বেলায় যে আটকে যাবে, যে কিনা আল্লাহর সন্তুষ্টির পথে সময়টা ব্যয় করতে পারে নাই, আল্লাহর সন্তুষ্টির পথে আল্লাহর দেওয়া সম্পদ ব্যয় করতে পারে নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনটা বিলীন করতে পারে নাই, যা কিছু করছে শয়তানের সন্তুষ্টির জন্য করছে, মানুষের জন্য করছে, মানুষের কাছে বাহবা করার জন্য করছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই, সে ওখানে ধরা খেয়ে যাবে। আর ওখানে ধরা হচ্ছে কি? আখেরি ধরা, চূড়ান্ত ধরা। ওই ধরার পর আর ছাড়াছাড়ি নাই। যার ফয়সালা হবে জান্নাত, সে জান্নাতে উপভোগ করতে থাকবে, যার ফয়সালা হয়ে যাবে জাহান্নাম, সে জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে, যারা নামাজে আসে না, আসতে পারে না, যারা পড়ে না, তাদের থেকে আমাদেরকে ভালোবেসে নামাজে আসার তৌফিক দিয়েছেন, এনেছেন। তা বুঝতে হবে আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার পথকে সহজ করে দিয়েছেন। এর থেকে বড় বিপদ আর কি হতে পারে? এর থেকে বড় খুশি খবর কি হতে পারে? যে বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন, না সব থেকে মহা বিপদ। যেই পথে আমাদেরকে সহজ করেছেন, এটা সব থেকে সুখের পথ। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ভালোবেসে আনছেন, চিন্তা করলে একটু গভীরভাবে চিন্তা করি, যারা নামাজ না পড়ে আল্লাহর হুকুম অমান্য করে শয়তানের দলভুক্ত হয়ে জীবন যেমন দুনিয়াতে কাটাইতেছে, তাদের থেকে আমরা কত সুখী আছি, কত ভালো আছি, যে আমাদের পরকাল মৃত্যুর পর কি আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। যেহেতু আমরা তার পাবন্দি করি, তার সন্তুষ্টির জন্য নামাজ পড়ি, তার সন্তুষ্টির জন্য সত্য কথা বলি, তার সন্তুষ্টির জন্য হারাম থেকে বর্জন করি, হালাল পথে কি
হালাল পথে চলি, হারাম বর্জন করে চলি। আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। এই দুনিয়াতে মানুষের মধ্যে কত জাতি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন জাতি রয়েছে। এই বিভিন্ন জাতির মধ্যে দেখা যায় অন্যান্য জাতির তুলনায় মুসলমান একটু কষ্টের মধ্যে থাকে। মুসলমান একটু কষ্টের মধ্যে দেখা যায় তুলনামূলকভাবে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো তাই বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি নিঃসন্দেহে মানুষকে সৃষ্টি করেছি ফি কাবাদ, বিভিন্ন রকম কষ্ট ক্লেশের মধ্যে, বিভিন্ন রকম কষ্ট ক্লেশ পেরেশানির মধ্যে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই জন্য মুসলমান কেন এত কষ্ট করে থাকে? তার কারণ হচ্ছে, যেইভাবে আমাদেরকে মুজাহাদা করা দরকার ছিল, যেইভাবে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মেহনত করার দরকার ছিল, সেইভাবে আমাদের মধ্যে সেই চেষ্টাটা হয় না। আমাদের সেই চেষ্টার মধ্যে ব্যর্থতা থাকে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মুসলমান বান্দাদেরকে ভালোবেসে, মুসলমান বান্দাদেরকে ভালোবেসে বিপদ দেন, পেরেশানি দেন, বিভিন্ন রকম কষ্ট দিয়ে থাকেন, একটা পরীক্ষা নিয়ে থাকেন। কেন? কারণ তাকে ভালোবাসি, আর সেজন্য মৃত্যুর পর বিপদের মধ্যে বিপদের সম্মুখীন না হয়। যে মুজাহাদার মধ্যে তার মধ্যে ঘাটতি ছিল, এরা কষ্ট দিয়ে, পেরেশানি দিয়ে, বিপদ দিয়ে পরকালে নাজাতের পথ সহজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, আল মুসিবাতু মির রাহমাতিল্লাহ, বিপদ আপদ মুসিবত যাহা কিছু দেখি না কেন, এটা মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। বিপদ আপদ যাহা কিছু মুসলমানদের উপরে আসবে, ধৈর্য ধারণ করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। এই বিপদ, কষ্ট, পেরেশানি যাহা কিছু, এটা মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। যেমন কয়েক বছর আগে করোনা আসছিল, করোনায় দেখা গেছে মুসলমানদের জন্য এটা রহমতই হয়েছে। করোনা রোগটা আল্লাহ দিয়েছেন, এটা মুসলমানদের জন্য রহমত, এটা প্রমাণিত হয়েছে। আবার হাসরের ময়দানে বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাপকে পরিচয় দিবে না, তারও একটা আলামত দুনিয়াতে আল্লাহ দেখাই গেছে, একটা পরীক্ষা দিয়ে, একটা বিপদ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুসলমানদের জন্য কয়েদখানা, আর কাফের অমুসলিম বেঈমানদের জন্য হলো বেহেশতখানা, বালাখানা। কারণ মুসলমান দুনিয়াতে থাকবে আবদ্ধ আকারে, মন চায় জিন্দেগি চলতে পারবে না, যেদিক মন চায় সেদিক চলতে পারবে না। মন থেকে প্রশ্ন করতে হবে, আমার এই যে পথে অগ্রসর হইতেছে, এই পথটা আল্লাহর সন্তুষ্টির পথ না শয়তানের সন্তুষ্টির পথ? যে কাজটা করবো, এই কাজটা আল্লাহ সন্তুষ্টি হবেন না নারাজ হবেন? যেই কথাটা বলবো, এই কথার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবেন না নারাজ হবেন? প্রতিটা পদক্ষেপ যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে চলি, তাহলে মন চায় জিন্দেগি চলতে পারবো না, মিথ্যা বলতে পারবো না, কাউকে ঠকাইতে পারবো না, কারোর প্রতি জুলুম করতে পারবো না, নিজের স্বার্থের দিকে তাকাইতে পারবো না। যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে, আর আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হলে নিঃস্বার্থ হবে দুনিয়াতে জীবনযাপন করতে হবে। যখনই স্বার্থ এসে যাবে, তখন আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্য তার ভিতরে থাকবে না। কারণ স্বার্থের কারণে মানুষ মানুষের প্রতি আঘাত করে, স্বার্থের কারণে মানুষ মানুষের প্রতি জুলুম করে, স্বার্থের কারণে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়, আল্লাহকেও ভুলে যায় দুনিয়ার সাময়িক স্বার্থের কারণে। পক্ষান্তরে কাফেরদের জন্য হিসাব বেহেশতখানা, বালাখানা। তারা কত শান শওকতের সঙ্গে, কত আনন্দের সঙ্গে জীবনযাপন করে, কত সুখের জীবন তারা জীবনযাপন করে। কারণ তারা তো দুনিয়াতে বসে দেখাচ্ছে কত সুখে আছে। মুসলমান আল্লাহর কাজ করে, আল্লাহর ইবাদত করে, তাহলে যেই আল্লাহ সুখের মালিক, যেই আল্লাহ দুঃখের মালিক, যিনি জীবন দেন, যিনি জীবন নেন, সুখের মালিক, দুঃখের মালিক, হায়াত মতের মালিক, তাহলে আমরা সে আল্লাহর গোলামি করা সত্ত্বেও আল্লাহ কেন আমাদেরকে এত বিপদের মধ্যে রাখেন? বুঝতে হবে যে আমার আপনার মধ্যে ঘাটতি রয়েছে। আল্লাহকে পাওয়ার জন্য যে পরিমাণ মুজাহাদা, যে পরিমাণ কষ্ট সাধনা করা দরকার, সেভাবে আমার আপনার মধ্যে নাই। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে, কষ্ট দিয়ে, পেরেশানি দিয়ে, অভাব দিয়ে আমাদেরকে সেই
মুজাহাদাটা করাই নেন, যাতে করে আমরা পরবর্তীতে আমাদের সুখের ঠিকানায় পৌঁছতে সহজ হয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুসলমানদের জন্য দুনিয়াটা হচ্ছে কয়েদখানা, জেলখানার ন্যায়। মন চাই জিন্দেগি যেদিক মন চাই চাইতে পারবে না, চার দেওয়ালের মধ্যে জীবন যাপন করতে হবে। মুসলমানদের জীবন জিন্দেগি হচ্ছে শরীয়ত জিন্দেগি। শরীয়ত যেটা করতে নিষেধ করেছে ওটা থেকে বারণ থাকতে হবে, যেটা আদেশ করেছেন এটা করতেই হবে। জীবন যদি চলেও যায় তারপর আমার ওই আদেশ পালন করতে হবে। এটাই হচ্ছে মুসলমানদের জন্য দুনিয়াটা কয়েদখানা, আর অমুসলমান বেঈমানদের জন্য বেহেশতেখানা। তারা যেদিকে মন চায়, যেইভাবে মন চায় সেইভাবে কাজ করতে পারে, কারণ তারা চায় যতটা অর্জন করব ততটাই ভোগ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন তোর মুসলমানদের জন্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকম দুঃখ কষ্ট পেরেশানি দিয়ে পরীক্ষা করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলাইকা কওমুন উজিবাত লাহুম তাইবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু আসবেন আল্লাহ রাসূলের কাছে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান, আল্লাহ আমরা ওই আল্লাহর ইবাদত বন্দি করি যেই আল্লাহ দুনিয়া বানাইছেন, যেই আল্লাহ আসমানের মালিক, যেই আল্লাহ আমাদেরকে খাওয়ান, যেই আল্লাহ আমাদের জীবন দান করেছেন, আবার আমাদেরকে মৃত্যু দান করবেন। আমরা তো সেই আল্লাহর ইবাদত বন্দিগি করি, তাহলে আমাদের থেকে বেদর্মীরা কেন এত সুখে স্বাচ্ছন্দ্যের সঙ্গে, সচ্ছলতার সঙ্গে, আনন্দের সঙ্গে জীবনযাপন করে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। ওরা তো কাফের সম্প্রদায়। ওরা কি? ওরা কাফের সম্প্রদায়। ওরা তো সুখে থাকবে, কারণ ওদের মৃত্যুর পরে ওদের কোনো সুখের ঠিকানা নাই। মৃত্যুর পরে ওদের জন্য হচ্ছে যন্ত্রণাদায়ক লাঞ্ছনাকর শাস্তি, জাহান্নামের শাস্তি ওদের জন্য নির্ধারিত। এই জন্য দুনিয়াতে যাহা কিছু পাইবে, যাহা কিছু যা দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওদেরকে দিয়েছেন, মৃত্যুর পর ওদের জন্য কষ্ট ছাড়া, শাস্তি ছাড়া আর কিছুই ওদের জন্য নাই। যাহা কিছু পাবে, যে ভালো কাজটা যা করবে, ভালো কাজ নাই করুক, দুনিয়া তারা দুনিয়ার জন্য, দুনিয়ার জীবনে তারা তুষ্ট, তারা আখিরাত চায় না। যদি আখিরাত চাইতো তো আল্লাহর প্রতি ঈমান আনতো, যে কারণে তারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই বিদায় মৃত্যুর পর ওদের কিছু নাই। এই জন্য দুনিয়াতে সাময়িক কিছু দিয়েছি, কিছু সুখ, কিছু শান্তি, কিছু আনন্দের সঙ্গে, আরামায়ের সঙ্গে জীবন সাময়িক সময় কাটানোর জন্য একটু সুযোগ দিয়েছি। যদি এটার মূল্য যে আল্লাহর কাছে একটা মশার ডানার পরিমাণও যে দুনিয়ার মূল্য হইতো, সারা দুনিয়ার ধন সম্পদ, সুখ শান্তি যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমান হইতো, তাহলে কাফেরদেরকে এক ঢোক পানি পান করাইতেন না, এক ঢোক পানি পান করতে দিতেন না। কারণ আখিরাতের তুলনায় দুনিয়া খুবই নগণ্য, মূল্য একেবারে অমূল্য, কোনো মূল্যই নাই। যে কারণে কাফেরদেরকে সামান্য কিছু দিছে, তারা মনে করছে অনেক কিছু পেয়েছে আমরা, কিন্তু এটা আখিরাতের তুলনায় দুনিয়া কিছুই না। কারণ যেই ব্যক্তি একেবারে নিম্ন মানের ইমানের অধিকারী হবে, ক্ষুদ্র ইমানের অধিকারী হয়ে মৃত্যুবরণ করবে, তার জন্য এমন একটা ছোট্ট জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের পরিমাণ হচ্ছে এমন 10 দুনিয়ার সময় একটা ছোট্ট জান্নাত। 10 দুনিয়ার সমান ছোট্ট একটা জান্নাত, যারা পরিমাণ ইমানের বদৌলতে একটা ছোট্ট জান্নাত পাইবে, তার পরিসীমা হইতেছে এমন দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। তাহলে বলেন সেই তুলনায় দুনিয়া কি? তাহলে একটা মশার ডানার সম পরিমাণও নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতাম মা সাকা কাফিরা মিনহা শারবা। আখিরাতের তুলনায় দুনিয়ার ধন, ঐশ্বর্য, যাহা কিছু দেখো না দেখো, এগুলো একটা মশার ডানার সমানও নয়। যদি একটা মশার ডানার সমান হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমান মুশরিকদেরকে এক ঢোক পানি পান করাইতেন না, এক ঢোক পানি পান তাদেরকে করতে দিত না, এক ঢোক পানিও পান করতে দিত না। আর তারা যেহেতু মৃত্যুর পর তাদের জন্য শুধু শাস্তি, কষ্ট ছাড়া কিছুই নাই,
তাই তাদেরকে দুনিয়াতে কিছু সুখ, কিছু সাময়িক সময়টা আনন্দে থাকার জন্য ধন সম্পদ, সচ্ছলতা, বিচরণ তাদের মধ্যে একটু আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন মুসলমানদের তুলনায় ওদেরকে। এবং আল্লাহ বলছেন তোমরা এটা দেখে কি করো না, তোমরা এটা দেখে ধোঁকায় পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলেছেন লা ইয়াগুরান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। তোমরা কাফেরদের দেশে দেশে বিচরণ দেখে, কাফেরদের দেশে দেশে বিচরণ যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে দেয়। কারণ কাফেরদের এই সুখ, কাফেরদের এই আনন্দ, এই বিলাসিতা খুবই সামান্য সাময়িক সময়, অল্প সময় বিচরণ করবে, অল্প সময় সুখ আনন্দ করবে, একটু আনন্দ উপভোগ করবে, এরপরে ওদের জন্য রয়েছে সুম্মা মাওয়াহুম জাহান্নাম, ওদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলছেন তোমরা কি কাফেরদের সচ্ছলতা দেখে, কাফেরদের বাড়ি গাড়ি বিল্ডিং, তাদের শান্তি আরাম আয়েশ দেখে তোমরা ধোঁকায় পড়ো না। কারণ ওদের তো মৃত্যুর পর রয়েছে কি সুম্মা মাওয়াহুম জাহান্নাম, লাঞ্ছনাকর কষ্টদায়ক শাস্তি, জাহান্নামের শাস্তি ওদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। মৃত্যুবরণ করবেই আর ওদের কষ্ট শুরু হবে। আর মুসলমান মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার সুখের ঠিকানা, চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে সুখ নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকম কষ্ট দিয়ে, বিভিন্ন রকম পেরেশানি দিয়ে, রোগ শোক দিয়ে, বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে থাকেন। মুসলমানদের ইমানদারদেরকে মুজাহাদা করাই নিন, যাতে করে জান্নাতের পথ তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে যে এত সুখে রাখছেন, ওদেরকে সুযোগ দিয়েছেন, দেখি আমার পথে ফিরে আসে কিনা, দেখি তওবা করে আমি আল্লাহ আমার গোলামি করে কিনা, সুযোগ দিয়েছেন কিন্তু ছেড়ে দেন না। মানুষ যখন একটা ঘুড়ি আকাশে উড়ায়, ঘুড়ির সুতার গোড়াটা থাকে মানুষের হাতে, ঘুড়ি যখন উপরে যায় বাতাসে এদিক ওদিক হেলতে থাকে, নিচে কিন্তু নামতে চায় না, যত লুজ পায় সে আরো উপরে উঠতে চায়, টানতে থাকে, যত উপরে যায় বাতাসে গতিতে সে উপরের দিকে আরো উঠতে চায়, নিচে নামতে আর চায় না। এখন ঘুড়িতে চিন্তা করে আমি উপরে উঠে চলে আসছি, আর আমাকে নামাইতে পারবে না। এটা কি সম্ভব? কারণ যখনই মালিক টান দিবে তার নামতে সে বাধ্য, সে আর আকাশে থাকতে পারবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যে বিপদ আপদ, পেরেশানি, রোগ শোক যাহা কিছু দেখি না কেন, এটা আছে মুসলমানদের জন্য রহমত স্বরূপ, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আর বেঈমানদেরকে, কাফের বেঈমান মুশরিকদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ভালো রেখেছেন, সুখে রেখেছেন, আরাম আয়েশের মধ্যে রাখেছেন, এটা তাদের জন্য সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন, বুদ্ধি উড়ানোর ন্যায় কি সুতা ঢিল দিয়েছেন, দেখি আমার পথ তারা ফিরে আসে কিনা। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না, যখন ধরেন পাকড়াও হয়ে ধরেন, শক্ত করে ধরেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদেরকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? কাফের বেঈমান ইসলামের শত্রুদেরকে ছাড় দিয়েছেন। ছাড় একটা দুইটা তিনটা দিন নয়, 1000 100-200 বছর নয়, 400 বছর পর্যন্ত ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছিলেন। 400 বছর পর্যন্ত সে রাজত্ব করছে, আল্লাহর হুকুমের অবাধ্যতা করে, আল্লাহ বিরোধিতা করে, নিজেকে খোদাই বলে দাবি করেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ শোক দিয়ে, বিপদ দিয়ে তাকে কি করে নাই? পেরেশানিতে রাখে নাই। সুতা ঢিল দিয়েছে, আর ঢিল পেয়ে সে আরো উঠতে লেগেছে, আরো বাড়তে লেগেছে। সকলে আমরা জানি মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ঘটনা অনেক সকলেই জানা আছে। যত বড় বড় জালেম বাদশাহ দুনিয়াতে আসছে তার মধ্যে একজন হচ্ছে ফিরাউন। মানুষের প্রতি যে কি ধরনের কত যে জুলুম করেছে, জুলুমের কোনো শেষ নাই। তাকে যে খোদা বলে মানত না, তার কষ্টের আর শেষ নাই। আর যে তার খোদা বলে মানছে, তাকে তার কত আপ্যায়ন, কত সুখে তো রাখা, কত সুন্দর তার জীবনযাপন করার ব্যবস্থা করে দিছে।
তাহলে জালেমকেও আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। মুসলমানের ইমানদারদের একটা শিক্ষা, ইমানদারদের একটা হচ্ছে প্রত্যেকটা কাজ থেকে প্রতিটা পদে পদে মুসলমান শিক্ষা গ্রহণ করে। হুজুর খেয়ে পড়ে যাবে, এটার মধ্যে একটা শিক্ষণীয় বিষয়, তার শিক্ষা গ্রহণ করতে হবে। যদি শিক্ষা গ্রহণ না নেয়, শিক্ষা থেকে শিক্ষা না নেওয়া হয়, পরবর্তী আবার যখন ওই পথে আবার অগ্রসর হবে, ওই পথে আবার ধাক্কা লেগে পড়ে আবার পড়ে যাবে। মুমিন মুসলমান একই গর্তে দুইবার পতিত হয় না, একই গর্তে দুইবার পতিত হয় না। কেউ যদি ধোঁকা দেয় দ্বিতীয়বার, সে ব্যক্তি আর ধোঁকা ইমানদারকে দিতে পারবে না। ইমানদারকে ভুল বুঝে সরলতার অভিনয় করে ধোঁকা একবার দিতে পারবে, দ্বিতীয়বার দিতে পারবে না। কেননা ইমানদার একই গর্তে দুইবার পতিত হয় না, দংশনীয় হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানদার একবারই একটি গর্তে পতিত হয়, দ্বিতীয়বার ওইখানে আর সুযোগ কেউ চাইলেও পারবে না তাকে দ্বিতীয়বার ফেলানোর জন্য। এজন্য জালেম, যত জালেম দুনিয়াতে ইতিহাসে যত দেখছি চলতেছে বর্তমান জামানায়, মুসলমানদের যে প্রথম কাবা ছিল জেরুজালেম, সেখানেও যে জুলুম চলতেছে মুসলমানদের উপরে, ভাষায় শেষ নাই। সারা বিশ্বের মধ্যেই দেখেন মুসলমান কিন্তু নির্যাতনের মধ্যে আছে, কিন্তু মুসলমান ধর্ম নিয়ে অন্য কোনো জাতির উপর কিন্তু আক্রমণ করে না, আঘাত করে না। কারণ ইসলাম এই শিক্ষা মুসলমানদেরকে, ইমানদারদেরকে দেয় নাই যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে, মুসলমানও যদি তার ইচ্ছাকৃতভাবে কেউ যদি তার ধর্ম পালন না করে তাকে তার প্রতি জুলুম করা নিষেধ। তবে কেউ যদি বিরোধিতা করে, ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, তখন তাকে ছাড় নয়, সুযোগ দেওয়ার সুযোগ আর নাই, তখন তার মোকাবেলা করা ইমানদারদের জন্য দায়িত্ব হয়ে যায়। এই জন্য ফেরাউনকে 400 বছর দিয়েছিল, তাকে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় নাই। নমরুদকে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আকারে আঁকড়ে ধরেছেন, তাদেরকে কঠিন আকারে আঁকড়ে ধরে জাহান্নামের মধ্যে তাদেরকে পতিত করেছেন। জাহান্নামের শাস্তি তারা ভোগের মধ্যে রয়েছে। বর্তমান জামানায় যারা যে সমস্ত মানুষ মুসলমানদের উপর, ইসলামের উপর আঘাত আনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সুযোগ দিয়েছেন। ভোট দিয়ে ওড়ানো নাই, তাদেরকে রশি ছাড়ার মতো সুযোগ ঢিল দিয়েছেন। আরো করো, আরো যদ্দূর পারো পাপ করতে থাকো, যদ্দূর পারো তুমি ইসলামের ক্ষতি করতে থাকো, আলেমদের মুসলমানদের উপর তুমি আঘাত করতে থাকো। আমি যখন ধরবো, শক্ত করে ধরবো, তখন আর সুযোগ পাইবে না। যখন ধরবে, শক্ত করে ধরবে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, ঢিল দিয়েছে, এরপর যখন ধরবে আল্লাহুম আযাবুম মুহিন, শক্ত করে ধরবো, আর সুযোগ পাবা না। আল্লাহ ধরা, শক্ত ধরা, যখন ধরবে আর সুযোগ হবে না। ধরার আগে যদি তওবা করতে পারে, তাহলে সে কি সফলতার পথ গ্রহণ করতে পারবে। আর ধরার পরে চাইলে আর সুযোগ হবে না। যখন ফিরাউনকে ধরা হয়েছিল, ফিরাউন কালিমা পড়ার জন্য সাগরের মধ্যে প্রস্তুতি নিয়েছিল, ইচ্ছা করেছিল, কালিমা যেন পড়তে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে কি করছে, মুখের মধ্যে কাদা ভরে দিচ্ছে, মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, যে ওই মুখ যেন আর কালিমা না বের হয়। কারণ কালিমা বের হলে তো আল্লাহর কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যাবে। এত বছর সুযোগ দিয়েছিলাম, সে কালেমা পড়ে নাই, আমার বিরোধিতা করেছে। আর যখন মৃত্যুর নিশ্চিত যখন হয়েছে, তখন কালিমা পড়তে চাই, ওই কালিমা আমি শোনার আগেই মুখটা বন্ধ করে দাও। ফেরেশতারা তার মুখ থেকে কালিমা উচ্চারণ হতে দেয় নাই। এজন্য আল্লাহ যখন ধরবেই, আর সুযোগ পাবে না, তওবা করার সুযোগ আর হবে না। এজন্য আমাদের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন বিদায় রোগ দিয়ে, বিপদ দিয়ে, পেরেশানি দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। পরীক্ষা নেই, পরীক্ষা আমাদেরকে পাশ করতে হবে কিভাবে? ধৈর্য ধারণ করে। যত বড় বিপদ আসুক না কেন, যত বড় পেরেশানি আসুক না কেন, আমাকে মেনে নিতে হবে যেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আর যেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা ফেরানোর ক্ষমতা কোনো মানুষের নাই। এই চিন্তা যদি মনের মধ্যে আনতে পারি, তাহলে ধৈর্য ধারণ করা, সবর করা সহজ হবে। আজ যদি চিন্তা না করি, কেন হইলো, কি হইলো, এটা মেনে যখন আল্লাহ যে নেছে, আল্লাহর সিদ্ধান্তটা হয়েছে, এই চিন্তা যদি মনের মধ্যে না আনি, তাহলে একটা বিপদে পড়লাম আর অধৈর্য হয়ে গেলাম,
অধৈর্য যখন হয়ে যাব, পরীক্ষা আমি ফেল করব, পরীক্ষায় পাশ করতে পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন তো পরীক্ষা নেন বিভিন্ন রকম রোগ দিয়ে, বিপদ দিয়ে, পেরেশানি দিয়ে, আবার অনেক সময় সচ্ছলতা দিয়েও কি পরীক্ষা করেন। কারণ কিছু বান্দা আছে বিপদে পড়লে আল্লাহকে ডাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করতে থাকে, আল্লাহর জন্য আল্লাহর জপতে জপতে হাতে তসবিহ ওঠে। আবার যখন বিপদ দূর হয়ে যায় আল্লাহকে ভুলে যায়, যেহেতু বিপদ আর নাই, আল্লাহরও দরকার নাই। বিপদে পড়লে আল্লাহকে ডাকে। এক ধরনের লোক এমন আছে, আবার আর এক ধরনের লোক আছে সুখে থাকলে আল্লাহকে ডাকে, দুঃখে থাকলে আর সময় নাই, সুযোগ নাই, আল্লাহর হুকুম পালন করার সময় নাই। ওই আল্লাহ তো আমাকে গরিব বানাইছে, ওই আল্লাহ তো আমাকে এই কাজে লাগাইছে, তা না তার হুকুম পালন করবো কোনো, ওটাও আল্লাহর কাজ, এটাও আল্লাহর কাজ। কাজ করাও তো না করলে পরিবারকে ভরণ দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছে, এটা আমার, এটা তো আল্লাহর হুকুম। তা কিছু লোক আছে সুখে যখন থাকে তখন নামাজ পড়ে, আল্লাহর হুকুম পালন করে, আর যখন সুখ মানে সচ্ছলতা যখন হারাই ফেলে তখন আল্লাহকেও ভুলে যায়। কিন্তু মুসলমান জিন্দেগি এমন নয়, সুখে থাকি দুঃখে থাকি, ভালো থাকি মন্দ থাকি, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করে ধৈর্য ধারণ করে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। আগে আল্লাহর হুকুম পালন করব, তারপর আমার নিজের উপর যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহর হুকুম বাদ দিয়ে যে দায়িত্বটা আমার উপর আল্লাহ দিয়েছেন, মূল দায়িত্ব বাদ দিয়ে ওই দায়িত্ব পিছে পড়ি, তাহলে সে বোকামি করবে, শয়তানের ধোঁকা করে বোকা হয়ে জাহান্নামের কাষ্টে পরিণত হয়ে যাবে। এজন্য ধোঁকায় পড়া যাবে না, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। যেইভাবে আল্লাহ আমি পেরেশানি মানে পরীক্ষা নেবেন, সেই পরীক্ষা ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। কারণ পরীক্ষাটা হইল মুসলমানের জন্য রহমত স্বরূপ। আল মুসিবাতু মির রাহমাতিল্লাহ, বিপদ আপদ যা কিছু আল্লাহ দিবেন এটা বান্দার জন্য, শুধু বান্দা নয় মুসলমানদের জন্য এটা রহমত, আর বেঈমানদের জন্য এটা গজব। একই রোগ, মুসলমানদের জন্য এটা রহমত, বেঈমানদের জন্য এটা গজব। মুসলমানদের জন্য সচ্ছলতা এটা রহমত, অভাব এটাও মুসলমানদের জন্য রহমত, কিন্তু বেঈমানদের জন্য এটা রহমত না, এটা গজব। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় যখন যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, পরীক্ষায় ধৈর্য ধারণ করে আমাদেরকে পাশ করার তৌফিক দান করুন। কারণ আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে এমন কোনো পরীক্ষার সম্মুখীন করেন না যে পরীক্ষা পাশ করার মতো শক্তি আমার নাই। আপনি যদি শক্তি না দেন পাশ করতে পারবো না। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে আর চেষ্টা করতে হবে। যখন তৌফিক চাইবো চেষ্টা করব, আল্লাহ আমার সাধ্যের মধ্যে আমাকে পরীক্ষার সম্মুখীন করবে, সাধ্যের বাইরে পরীক্ষার সম্মুখীন করবে না। আর যার মধ্যে ঘাটতি রয়েছে তাকে সাধ্যের বাইরে পরীক্ষা ফেলায়, তাকে পরীক্ষা যখন নেওয়া হয় এর মধ্যে কি আলাদা হয়ে যায়, কে খাঁটি মুসলমান আর কে 2 নাম্বার মুসলমান, নাম্বার সালা মুসলমান, তখন কি পরীক্ষা আসলে সম্মুখীন হলেই দেখা যায়। যেমন সাহাবীদের যুগে আল্লাহ রাসূল যখন জিহাদের জন্য ডাক দিয়েছেন, আসো জিহাদ করতে হবে, ইসলাম কায়েমের জন্য আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জিহাদ করতে হবে, তখন কেউ কেউ একটু পিছটান দিয়েছে, জিহাদে গেলেই তো মৃত্যুবরণ হয়ে যেতে পারে, বেঁচে আসবো কোনো নিশ্চিত নাই, মারাও যেতে পারি, তাই মারা গেলে আমার বাকি জীবন সুখ শান্তি কে করবে, এই ভোগ বিলাসে কে করবে, আমার ছেলে মেয়ে দেখবে কে, বিভিন্ন রকম চিন্তা করে। তখন একটা মনের কথা মনের মধ্যে দাফন করে মুখ থেকে ভিন্ন রূপ করলো, অজুহাত দেখালো আমার এই কাজ সেই কাজ, এই সমস্যা সেই সমস্যা বলে কি করলো, জিহাদ থেকে নিজেকে ফিরায় রাখলো। এই যে বিপদের সময় কি তাদের চিন্তা করতে আমার আল্লাহর হুকুম আগে বাস্তবায়ন করতে হবে, পরে যে জিম্মাদারি আমার পরিবারের উপর রয়েছে যদি আল্লাহ বাঁচায় রাখে দায়িত্ব পালন করব, যদি আল্লাহ নিয়ে নেয় আল্লাহর মাল আল্লাহ দেখবে, আল্লাহর বান্দাবান্দিদেরকে আল্লাহ দেখবেন। আমিও আল্লাহর একজন বান্দা, আমার পরিবারের লোকও আল্লাহ কি বান্দাবান্দি, আমাকে যখন আল্লাহ দেখে তাদেরকে আল্লাহ দেখবেন। আগে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমাকে চেষ্টা করতে হবে, যদি আল্লাহ আমাদের বাঁচায় রাখে ফিরে এসে আমি আবার কিছু দায়িত্ব পালন করব। এজন্য পরীক্ষা দেয় মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন, যে পরীক্ষা দেন বিপদ দেন, এই বিপদ থেকেও কি মুসলমানদের জন্য একটা বাছাই করা হয়, ধান থেকে চিটা যেমন বাইর করা হয়, এই পরীক্ষা দিয়ে খাঁটি মুসলমান আর ভেজাল মুসলমান পৃথক করার জন্য একটা পরীক্ষা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। এজন্য সর্বাবস্থায় যে কোনো পরীক্ষার সম্মুখীন হব, পরীক্ষায় পাশ করব ধৈর্য ধারণ করে, এবং আল্লাহর কাছে কি সামর্থ্য চাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও পরীক্ষা পাশ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
প্রতিটা পদক্ষেপ প্রতিটা মুহূর্ত আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার জন্য তৌফিক দিক, এবং পরীক্ষা দিবে সে পরীক্ষার জন্য পাশ করে খাঁটি মুসলমান হয়ে জান্নাত কবরে সামান তৈরি করে জন্য ইমানের সাথে মৃত্যুবরণ করতে দান করবে। আমিন।